হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 30শে জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যেগুলো আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তোমাদের খুবই সহায়ক হবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা দেখে নেব 30শে জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্নে রয়েছে, ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। এখানে অপশন দেওয়া রয়েছে 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি, 29শে জানুয়ারি, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে ভিউয়ার্স 30শে জানুয়ারি। অর্থাৎ 30শে জানুয়ারি ভারতে শহীদ দিবস পালন করা হয়ে থাকে। মহাত্মা গান্ধীর মৃত্যু দিনটিকে স্মরণ রাখতেই এই দিবস পালন করা হয়। এরপরের প্রশ্ন নাম্বার 2-এ রয়েছে, নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার? এখানে অপশন দেওয়া রয়েছে উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, বিহার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স বিহার। অর্থাৎ নভেম্বর বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। এরপরের প্রশ্ন নাম্বার 3-এ রয়েছে, 2027 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ WTC ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স ইংল্যান্ড। এরপরের প্রশ্ন নাম্বার 4-এ রয়েছে, সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে রণজয় প্রধান, শিবাঙ্গী সিং, নিকিতা মালহোত্রা। কেউই নন। সঠিক উত্তর হয়ে যাবে নিকিতা মালহোত্রা। অর্থাৎ সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিকিতা মালহোত্রা। এরপরের প্রশ্ন নম্বর 5-এ রয়েছে, শব্দের গতির চেয়েও দ্রুত ভ্রমণ করতে সক্ষম এয়ারক্রাফট উন্মোচন করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে ইসরো, স্পেস এক্স, নাসা, জাসা। ভিউয়ার, সঠিক উত্তরটি হয়ে যাবে নাসা। এরপরের প্রশ্ন নাম্বার 6-এ রয়েছে, উত্তর পূর্ব ভারতের প্রথম ন্যাচারোপ্যাথি হসপিটাল তৈরি করা হচ্ছে কোথায়? এখানে অপশন দেওয়া রয়েছে আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড। সঠিক উত্তর হয়ে যাবে আসাম। আসামের ডিব্রুগড়ে এটি তৈরি করা হচ্ছে। এরপরের প্রশ্ন নাম্বার 7, মাহদা কায়ান 2 এবং হাটেপ 1 নামে 3টি স্যাটেলাইট লঞ্চ করল কোন দেশ? এখানে অপশন দেওয়া রয়েছে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ইরান। সঠিক উত্তর হয়ে যাবে ইরান। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নাম্বার 8-এ রয়েছে, ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে প্রীতি রজক, সুমি শর্মা, নাজমা আক্তার, কৃত্তিকা পান্ডে। সঠিক উত্তর হয়ে যাবে প্রীতি রজক। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন নাম্বার 9, 7 পরীক্ষা পে চারশা 2024 অনুষ্ঠিত হলো কোথায়? এখানে অপশন দেওয়া রয়েছে ইন্দোর, নাগপুর, নিউ দিল্লি, মুম্বাই। সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। ভিউয়ার্স, আজকের সর্বশেষ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। সম্প্রতি প্রয়াত ডক্টর নিত্য আনন্দ কে ছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে গবেষক, অভিনেতা, শিক্ষক, চিত্রশিল্পী। সঠিক উত্তর হয়ে যাবে গবেষক। মৃত্যুকালীন তার বয়স ছিল 99 বছর। তিনি ভারতের প্রথম ওরাল গর্ভনিরোধক পিল সাহেলি আবিষ্কার করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন, এগুলি জানে রাখবে। ভিউয়ার্স, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।